আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সত্যি কি এমপি আনার খুন হয়েছেন? এবার খোদ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ থেকে যে প্রশ্নের জবাব চাওয়া হলো, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এমপি ঘনিষ্ঠরা জানিয়েছেন, 14 মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর 28 মে কথিত মাংস উদ্ধার পর্যন্ত বেশ কিছু প্রশ্ন সাধারণের মনে উকি দিচ্ছে। এমপি আনারের নিজ এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীরাও এসব প্রশ্নের উত্তর চান। সেই পরিপ্রেক্ষিতে 1 জুন তারা সংবাদ সম্মেলন করে কিছু প্রশ্নের উত্তর চেয়েছেন। কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে আনার হত্যাকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। তিনি বেশ কিছু প্রশ্নের উত্থাপন করেছেন। 1. এমপি আনারের ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি, চশমা সহ অন্যান্য জিনিসপত্র, এমনকি কথিত রক্তমাখা জামা প্যান্টও বেল্ট কোথায় গেল? 2. এমপির ব্যবহৃত 2টি মোবাইল ফোনের সর্বশেষ যেখানে অবস্থান দেখিয়েছিল তার কোনো তথ্য প্রকাশ করা হয়নি কেন? 3. এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। 4. খুনি জিহাদ মুম্বাইতে কসাইয়ের কাজ করত বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে মুম্বাইয়ের কোথায় সে কসাইয়ের কাজ করত সেই বিষয়ে পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করেনি কেউ। 5. হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি, অথচ যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতার করেছেন গোয়েন্দারা। 6. কথিত মাংসপিণ্ড উদ্ধার হলেও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র এখনও কেন উদ্ধার হয়নি? 7. একজন নির্বাচিত এমপি খুন হলেন বিদেশে গিয়ে, খুন হওয়ার পর তার পরিবারের কেউ ভিসা পাচ্ছেন না কেন? 8. এছাড়া যে সেপটিক ট্যাঙ্কি থেকে 4.5 কেজি মাংস উদ্ধার করা হলো, যদি 13 মে এমপি আনার খুন হয়েই থাকেন তবে সেই মাংসগুলো সেপটিক ট্যাঙ্কের নোংরা ময়লার মধ্যে মিশে যাওয়ার কথা, সেগুলো একসঙ্গে কি করে উদ্ধার হলো? এছাড়াও যেসব প্রশ্নের এখনো সমাধান হয়নি, অথচ 14 মে নিখোঁজের পর 22 মে প্রথমে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে তার মরদেহ উদ্ধারের কথা বলা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রথমে প্রচার করে তার মরদেহ উদ্ধারের খবর, পরে অবশ্যই বলা হয় খণ্ডিত মরদেহ, এরপর বলা হয় রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে। আবার এমন সংবাদও পুলিশের বরাতে দেওয়া হয়েছে তাকে খুন করে তারই জামা কাপড় পরে এক খুনি ওই সমজিভা গার্ডেন থেকে বেরিয়ে গেছেন। সব মিলিয়ে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ঘন ঘন বক্তব্যের ফাঁক ফোকরের কিছুই প্রশ্ন মনে আসে। প্রকাশিত সংবাদ মাধ্যমগুলোর প্রায় প্রতিটিতেই বলা হয়েছে চিকিৎসার জন্য আনার ভারতে গিয়েছিলেন, পরিবারও তাই বলছে। সংবাদ মাধ্যমের নিউজে বলা হয়েছে কানের চিকিৎসা করাতে গিয়েছিলেন। ভারতের বন্ধু যারা বাড়িতে উঠেছিলেন সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস বলেছেন তিনি স্নায়ু রোগ বিশেষজ্ঞ দেখাতে চেয়েছিলেন। 1. প্রকৃতপক্ষে আনার ভারত কেন গিয়েছিলেন, চিকিৎসা, ব্যবসা নাকি অন্য কোনো কারণে? 2. দর্শনা গেট দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে যান আনার, সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটি কে করেছিল এবং কে আপলোড দিয়েছে? 3. একজন সংসদ সদস্য হিসেবে এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারত যাবার পরও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি সরকার? 4. আনার তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপালের বাসা থেকে বের হবার পর যে লাল গাড়িতে উঠেছিলেন সেই গাড়িতে কে কে ছিলেন? গাড়িটির চালক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন একজন বাংলাদেশি ছিলেন। সেই বাংলাদেশি কে, তার কি কোনো হদিস পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা? 5. গোপালকে দিল্লি যাচ্ছি মেসেজ দেবার পরও কেন গোপাল জিডি করলেন? 6. সাংবাদিকদের কাছে প্রথমে পুলিশ লাশ পাবার কথা জানানোর পর কেন অস্বীকার করল? 7. ভারতে আনার খুন হয়েছে খবর পাওয়ার পরপরই কিভাবে ডিবি হত্যাকাণ্ডের সবকিছু জেনে ফেলল? 8. ডরিন শুরু থেকে ভারতে যাওয়ার কথা বললেও কেন যাননি? 18 মে তাদের ভারত যাওয়ার কথা ছিল। 9. যাদের খুনি হিসেবে সংবাদ মাধ্যমের সামনে হাজির করা হয়েছে তারা কি আসলেই জড়িত? তাদের এবং তাদের পরিবারের বক্তব্য আসছে না কেন? 10. নিজের নামে চুক্তিপত্র করে অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে হত্যাকাণ্ড ঘটাবে, যেখানে সবার আনাগোনার সিসিটিভি ফুটেজ থাকে, নিরাপত্তা রক্ষীরও থাকে সব সময়। 11. শাহিন বলেন আপনাদেরও তো সেন্স থাকা উচিত, আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই কাজ করব, কেউ করবে? 12. শিলাস্তি রহমানকে সবাই শাহিনের বান্ধবী হিসেবে জানে, তাকে দিয়ে শাহিনেরই ভাড়া করা বাসায় আনারকে ফাঁদে ফেলা কতটা বিশ্বাসযোগ্য?
বলা হচ্ছে শাহিনের সঙ্গে আনারের বিরোধ ছিল। তাহলে জানা শত্রুর বাসায় কাউকে না জানিয়ে একা যাবেন আনারের মতো ঝানু লোক, তা কি বিশ্বাসযোগ্য? 13 প্রথম দিকে কিভাবে খবর বের হলো যে মদের আসরে আনারের মাথায় আঘাত করে হত্যা করা হয়? 14 যে কথিত কসাই জিহাদ কেটে কেটে টুকরা করেছে তাকে নিয়ে এত ডুবুরির এত তল্লাশির পরেও কেন একটি টুকরো মাংস পাওয়া গেল না? যেখানে অভিজ্ঞ ডুবুরিরা বলছেন তারা সুইও খুঁজে আনতে পারেন। আবার কয়েকদিন তল্লাশির পর কিভাবে সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে টুকরো মাংসের খোঁজ পাওয়া গেল? জিহাদ টুকরো করলে তো ঘরেই করেছিল, তাহলে খালে কেন খোঁজাখুঁজি করা হলো? 15 দুইজন ড্রাইভারের কাউকেই কেন ওই অর্থে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং শুরু থেকে পুলিশ বলছে তারা নির্দোষ। 16 শুরুতে যে কলকাতা পুলিশ যে দুইজনকে আটকের কথা জানিয়েছিল সেই দুইজন এখন কোথায়? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে নাকি আদতে কাউকে আটকই করা হয়নি? 17 কেন নিরাপত্তার রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি? গোপালকেও কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? শাহিনের সঙ্গে স্বর্ণ ব্যবসা নিয়ে ধনদের কথা বলা হচ্ছে। গোপালও তো স্বর্ণ ব্যবসায়ী, আবার তার বাড়িতে গিয়ে উঠেছিল। কিন্তু যেদিন আনার ডাক্তার দেখাবেন বলে বের হন সেদিনই কেন গোপাল নিজের গাড়িটি দিতে পারবে না বলে জানিয়ে আনারকে গাড়ির ব্যবস্থা করতে বলেন? 18 এখনো তার লাশ মেলেনি, সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবু কেন বলা হচ্ছে তিনি খুন হয়েছেন? আসলে কি তিনি খুন হয়েছেন? খুন যদি হয়েও থাকেন তাহলে যেভাবে বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে কি আটক করা ব্যক্তিরা জড়িত বলে কোনোভাবে সন্দেহ হয়, নাকি দুই দেশের পুলিশ ও মিডিয়ার আচরণ সন্দেহজনক মনে হয়?